যখন পাস্টর মশাই আমাদেরকে মানে শিখাচ্ছিলেন, বলছিলেন যে দেখো মথিউ 7:7 লেখা আছে যে চাও তো তোমরা তোমাদের দেওয়া হবে, আর খোঁজো তো তোমরা পাবে। তো সেই হিসাবে আমি বিশ্বাস করে তখন প্রভুর কাছে আমি শুধু 5 টাকা চেয়েছিলাম, যে প্রভু আমাকে শুদ্ধ 5 টাকা দাও, আমার জুতোর ফিতা কিনতে হবে বলে। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করার পর পূর্ণিমা অভাবের মধ্যে দিয়েই বেড়ে উঠেছিল। তার পিতার রাস্তার পাশে একটি চায়ের দোকান ছিল এবং তার মা একজন পরিচারিকা ছিলেন। কোনো সময় আমরা চাল ভাজা খেতাম, কোনো সময় আমরা যে আটা থাকতো আটাটাকে আমরা মানে ফ্রাই করে ওটাকে আমরা খেতাম। আর জামা কাপড় বলতে আমাদের নিজেদের কোনো কাপড় থাকতো না, বাবা মা সেরকম কিনে দেওয়ার কোনো পরিস্থিতি তাদের ছিল না। যদিও তিনি স্কুলে পড়াশোনা করতেন, তবুও পূর্ণিমা তার মায়ের সাথে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেন। আমি মাকে সাহায্য করতাম, যেন কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি, তাড়াতাড়ি বাড়ির কাজগুলো আবার করতে পারি। তো সেই জন্য কি আমি মার সাথে যেতাম, তখন কোনো স্যালারি দিত না। কিন্তু যখন মা অসুস্থ হতো কি যেতে পারছে না, তখন আমি একা যেতাম। কিন্তু যখন আলাদাভাবে আমি একটা বাড়িতে কাজ করতে শুরু করলাম, তখন সেখানে আমাকে মান্থলি হিসেবে 200 টাকা দিত। একদিন পূর্ণিমার প্রতিবেশী, যিনি প্রভু যিশুকে অনুসরণ করতেন, তিনি তাকে প্রার্থনার জন্য আমন্ত্রণ জানায়। পূর্ণিমা সেই প্রার্থনার সভায় গিয়েছিলেন এবং প্রার্থনার সময় তিনি আন্তরিকভাবে ঈশ্বরের কাছে কিছু চেয়েছিলেন। 2 দিন পরে আমি যখন ওদের বাড়িতে গেলাম, তো আরো একটু আমি এক্সট্রা কাজ করে দিলাম। তো এর জন্য কাকিমা কি করলো, আমাকে 5 টাকা দিল। আর যখনই 5 টাকাটা আমার হাতে আসলো, তখনই আমি মানে মনে করলাম যে এই 5 টাকার জন্য আমি প্রভুর কাছে সেদিন প্রার্থনা করছিলাম। পূর্ণিমা ভীষণ খুশি হয়েছিলেন, কারণ ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন। কিছুদিন পরে পূর্ণিমা তার পিতার আনা একটি পুস্তিকা নিয়ে পড়া শুরু করেন। ছোট্ট বইটার প্রথম পেজ থেকে আমি শেষ পেজ পর্যন্ত যখন আমি পড়লাম, সেখানে মানে জীবনের সম্পূর্ণ রূপটা আমি প্রকাশ পেলাম। আর প্রভু যীশু খ্রিস্ট মানে একজন বিচারক, আমরা এই পৃথিবীতে কি করছি না করছি, কোন পাপ করছি বা কোনো কিছু লুকিয়ে করছি, সবকিছুর জন্য প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বিচার নিবে। তো আমি যখন পড়লাম, তখন আমি ভাবলাম যে আমিও তো একদিন মরবো, আর আমারও একদিন বিচার হবে। পূর্ণিমা জানতেন যে শুধুমাত্র একজনই তাকে সাহায্য করতে পারে, এবং তিনি হলেন তার খ্রিস্টীয় প্রতিবেশী। দিদা তখন আমাকে বলল যে আমাদেরকে প্রভু যিশুর বাক্য পড়তে লাগে, বিশ্বাস করতে লাগে, আমাদের হৃদয় ঈশ্বরের কাছে দিতে লাগে এবং অনুতপ্ত হতে লাগে, তাহলেই আমরা ঈশ্বরের রাজ্যে পৌঁছাতে পারবো। অনন্ত জীবন পাওয়ার জন্য পূর্ণিমা প্রভু যিশুর কাছে তার পাপ স্বীকার করে এবং তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। আমি মানে ভাবলাম যে এটা একটা সহজ রাস্তা, যে প্রভুর কাছে আমরা আসবো, সেখানে কোনো কিছু দিতে লাগবে না, শুধু আমাদের হৃদয়টা দিতে লাগবে। তখন আমার মনে তখন একটা আনন্দ আসলো যে না, এখন আমি প্রভুকে পেতে পারবো। দিনের পর দিন পূর্ণিমা নিয়মিত গির্জায় যেতে থাকেন এবং বাইবেল অধ্যয়ন করতে থাকেন। তারপর তিনি অনুভব করেছিলেন যে ঈশ্বর তাকে একটি নতুন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি যখন আমার পাস্টরকে বললাম যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি বাইবেল স্কুল যেতে চাই, তো পাস্টর মশাই বললো ঠিক আছে। তো তিনি আমাকে বাইবেল স্কুলে পাঠালো। সেখানে আমি অনেক কিছু শিখতে পারলাম। আমি বিশেষ করে ইংলিশ শেখার জন্য আমার খুব ইচ্ছা থাকতো। যদি কেউ ইংলিশ বলতো, তা আমি মনে ওখানে দাঁড়িয়ে ভাবতাম যে আজকে যদি আমি বলতে পারতাম। কিন্তু প্রভু আমাকে সেই সুযোগ দিয়েছে আর সেই ব্লেসিংটাও দিয়েছে আমাকে, তাই আমিও আজকে তাদের মতো মানে ইংরেজিতে কথা বলতে পারি। একজন পরিচারিকা থেকে একজন স্কুল শিক্ষিকা, দারিদ্রতা থেকে আর্থিক স্থিতিশীলতা, পূর্ণিমা রয়ের রূপান্তরণ অসাধারণ ছিল। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে এই সমস্ত কিছুর জন্য তিনি কাকে ধন্যবাদ দিতে চান, তিনি বলেন, প্রভুর জন্য আজকে আমি সবকিছু করতে পারছি। যেমন প্রভুর বচনে যেমন বলে যে উইথ ক্রাইস্ট অল থিংস উই ক্যান ডু, যেমন প্রভুর সাথে আমরা সবকিছু করতে পারবো। তো প্রভুর সামর্থ্যের জন্য, তার শক্তির জন্য, তার সাহায্যের জন্য আজকে যা কিছু আমি অর্জন করেছি, তা সবকিছু প্রভুর জন্য।